আমরা সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিস থেকে যতটুকু সম্ভব হয় আলোচনা শোনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমাদের আলোচনার টপিকস হচ্ছে, যেহেতু রমজান আগত, শাবান মাসের একেবারে শেষ প্রান্তে আর হয়তো বা একদিন আছে। যেহেতু রমজান আগত, সেহেতু রমজান কেন্দ্রিক কথা বলা সুন্নাহ। কারণ যখন যে ইবাদতের মৌসুম আসে তখন সেই কেন্দ্রিক কথা বলাটা সুন্নাহ। সে অনুযায়ী আমরা রমজান সম্পর্কে যতটুকু সম্ভব হয় কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান শব্দের অর্থ আগে সর্বপ্রথম আমরা জেনে নেব। রমাদান, আরবিতে তো রমজান না, আরবিতে হচ্ছে রমাদান। রমাদান এই শব্দটি রমদুল মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে। আর এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ সিগনিফিকেন্স এর ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি রমজান পাওয়ার পরে যথাযথভাবে খালেস উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সহিভাবে যে ব্যক্তি রোজা আদায় করবে, সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলোকে, আগুন যেমন ময়লাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজা রাখার দরুন তার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে রমজান শব্দের অর্থ। এটি হচ্ছে একটি মৌসুমী ইবাদত। এখন রমজান মাস না। এখন কি রমজান মাস না, এখন রোজা আমাদের জন্য ফরজ না। 12 মাসের ভিতরে অনলি 1 মাস হচ্ছে আমাদের জন্য ফরজ। সুতরাং এটি হচ্ছে মৌসুমী ইবাদত। আল্লাহ তাআলা মানুষকে মৌলিক 2 প্রকার খাবারের মাধ্যমে মানুষের শরীরকে সতেজ রাখে, সুস্থ রাখে। একটি হচ্ছে দৈনন্দিন খাবার, আরেকটি হচ্ছে মৌসুমী খাবার। অর্থাৎ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আপনি যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের দরুন আপনার শরীর থেকে কিছু শক্তি, এনার্জি ক্ষয় হয়েছে। যখন দুপুরবেলা আপনি খাবার খাচ্ছেন, সাথে সাথে ওই এনার্জির যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যাচ্ছে, তাই কি না? পূরণ হয়ে যায়। আবার আপনি বিকালবেলায় কাজ করছেন, আবার শরীর থেকে এনার্জি খরচ হচ্ছে। ঠিক রাতের বেলায় যখন খাবার খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আবার এনার্জি পূর্ণ হয়ে যাচ্ছে। এভাবে আল্লাহ তাআলা মানুষের শরীরকে সুস্থ রাখে। কিন্তু শুধু এই খাবারটাই মানুষের জন্য যথেষ্ট নয়, কারণ বাইরের থেকে বিভিন্ন রোগ জীবাণু ঢোকে শরীরের ভিতরে, যার প্রবেশ করে, এটাকে প্রোটেক্ট করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য একটি ডিফেন্সিভ শক্তি লাগে। সেটি হচ্ছে মৌসুমী কিছু খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কখনো তাল, কখনো আম, কাঁঠাল, লিচু, এগুলো আছে না নাই? এইগুলো আল্লাহ তাআলা মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্সিভ শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই মৌসুমী খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন 2 প্রকার খাবারের মাধ্যমে শরীরকে সতেজ রাখছে, ঠিক অনুরূপভাবে এমন 2 প্রকার ইবাদতের মাধ্যমে আমাদের কল্পটা, আমাদের রূহটাকে আল্লাহ তাআলা সতেজ রাখছে। সেটি হচ্ছে দৈনন্দিন ইবাদত, আর একটি হচ্ছে মৌসুমী ইবাদত। আপনি ফজরের নামাজ পড়ার পরে জোহরের আগ পর্যন্ত কিছু টুকটাক গুনাহ হয়ে যায়, হয় কি না? হয়ে যায়। ঠিক আপনি যখন জোহরের নামাজ আদায় করছেন, আল্লাহ তাআলা সহিভাবে জোহরের নামাজ আদায় করার দরুন আপনার সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবার যখন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত গুনাহ করছেন, আবার আসরের নামাজ যথারীতি আদায় করেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার ওই গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এভাবে দৈনিক 5 বার নামাজকে ফরজ করে দিয়েছে মানুষের গুনাহকে মাফ করার জন্য। কিন্তু শুধু এটাই যথেষ্ট হয় না মানুষের জন্য। যেমন দৈনন্দিন খাবার শরীরের জন্য পরিপূর্ণ হয় না, বাইরের থেকে রোগ জীবাণু ঢোকে,
জার ঢোকে, সেটাকে প্রতিহত করার জন্য মৌসুমী খাবারের প্রয়োজন হয়। ঠিক অনুরূপভাবে আমাদের কলবের ভিতরে শয়তান লেগে থাকে, বাইরের থেকে জীবাণু ঢোকে, শয়তান জীবাণু ঢেলে দেয়। এটাকে প্রতিহত করার জন্য, এটাকে বাধা দেওয়ার জন্য, এটাকে ক্লিন করার জন্য আল্লাহ তাআলা এই মৌসুমী ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন রমজান মাস, শবে বরাত, শবে কদর, 2 ঈদের দিন, আরাফার দিন, এমন মৌসুমী ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি তোমাদেরকে ক্ষমা করব। কি বলেছেন? ক্ষমা করব। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? সাউন্ডে কোনো সমস্যা আছে? আমি তো নতুন, তো ঠিক আছে। তো আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে আমি বিশেষ বিশেষ দিনে তোমাদেরকে উপহার নিয়ে আসবো তোমাদের জন্য। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন যে তুমি তোমার উম্মতদেরকে সতর্ক করে দিবা, অমুক দিন তোমাদের জন্য আমি উপহার উপঢৌকন নিয়ে আসবো, তোমরা যেন সতর্ক থেকো। যেমন একজন বন্ধু আপনার বিদেশে থাকে, দেশে আসবেন, আপনাকে ফোন করে বলেছেন যে আমি অমুক দিন ঢাকায় আসছি, আমি খুব ব্যস্ততার ভিতরে থাকবো, এসে আবার চলে যাব অল্প সময়ের ভিতরে, তোমার জন্য কিছু উপহার উপঢৌকন নিয়ে আসছি, হয় তুমি উপস্থিত থাকবে, না হলে কোনো প্রতিনিধি পাঠিয়ে দেবে, তোমার উপহারটুকু আমি তোমাকে পাঠিয়ে দেব, তুমি সতর্ক থেকো, ফোন খোলা রেখো। কিন্তু বন্ধু ওই দিন যদি গাফেল থাকে, যদি ফোন বন্ধ থাকে, যদি কোনো প্রতিনিধি না পাঠায়, তাহলে কি ওই উপহার কি তার কাছে আসবে, নাকি আবার রিটার্ন ব্যাক নিয়ে চলে যাবে? চলে যাবে কি না? চলে যাবে, পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি অমুক দিন তোমাদের কাছে আসবো, তোমরা সতর্ক থেকো, তোমরা যথাযথভাবে আমাকে ডেকো, আমার আমলগুলো করো, তার দরুন আমি তোমাদের জন্য যে উপহারগুলো নিয়ে আসছি সেই উপহারগুলো আমি তোমাদেরকে দিয়ে যাব, ফেরত নেওয়ার জন্য আমি আসি না। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে ডাক ছেড়ে দিয়ে বলে আলা কুল্লি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী, কার গুনাহ মাফ করানোর প্রয়োজন? আমরা কি এমন কেউ আছি যে আমাদের আমল নামায় কোনো গুনাহ নেই? এমন কি কেউ আছি? নাই। আল্লাহ ডাক ছেড়ে দিয়ে বলে আলা কুল্লি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। আলা কুল্লি মুস্তারযিকিন ফারযুকা, কে আছো রিজিকের প্রার্থী, কার রিজিকের অভাব আছে, আমার কাছে চাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি একমাত্র উত্তম রিজিক দাতা, আমি তোমাদের রিজিককে পরিপূর্ণ করতে পারি, আমার কাছে চাও। আলা কুল্লি মুস্তারযিকিন ফারযুকা, আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। আলা মিন মুত্তালান ফাহুয়া ফিহা, কে আছো দুঃখ কষ্টের ভিতরে, কে আছো মানসিক অশান্তির ভিতরে, কে আছো দুর্দিনের ভিতরে, আমার কাছে চাও, আমি তোমার দুঃখ কষ্টকে দূর করে দেব, লাঘব করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত এভাবে তার বান্দাদেরকে আদর করে মহাব্বত করে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দারে তোরা আমার কাছে চা, তোদের যা কিছু প্রয়োজন সব চাহিদা একমাত্র আমি পূরণ করতে পারি, আমি মিটিয়ে দিতে পারি, সুতরাং আমার কাছে শরণাপন্ন হও, আমার কাছে চাও। যারা চাইবে যথাযথভাবে তারা উপহার উপঢৌকন পাবে, আর যারা চাইবে না ঘুমিয়ে থাকবে, আল্লাহ তাআলার উপঢৌকন আবার সে নিজে ফিরিয়ে নিয়ে চলে যাবে। আমরা কি উপহার উপঢৌকন রিসিভ করতে রাজি আছি না? আমরা যথাযথভাবে রিসিভ করার চেষ্টা করব। রমজান সন্নিকটে, 2-1 দিন বাদে রমজান শুরু হচ্ছে। তো যে কোনো জিনিস বড় স্টেজে যেতে হলে আগে রিহার্সাল করতে হয়, প্রস্তুতি নিতে হয়, প্র্যাকটিস করতে হয়, হয় কি না? না হলে ভালো পারফর্ম করা যায় না স্টেজে কি। তো রমজান মাস হচ্ছে একটি অফারের মাস, বড় মঞ্চে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এর আগে কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে নাকি নাই? কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে, সেই প্রস্তুতিগুলো আমাদেরকে নিতে হবে।
এক নাম্বার প্রস্তুতি হচ্ছে আমাদের ভিতরে, আমাদের কলবের ভিতরে অনেক অনেক গুনাহ জমে আছে, অনেক ময়লা আবর্জনা জমে আছে। এগুলোকে পরিষ্কার করতে হবে তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কোনো পাত্রে ভালো কোনো জিনিস রাখতে গেলে আগে সেই পাত্রটা পরিষ্কার ক্লিন করার প্রয়োজন হয়। না হলে আপনি কেরোসিন তেলের পাত্রে যদি মধু রাখেন, মধুর কি কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। কোনো ব্যক্তি সকালবেলা দুধ দহন করতে যাচ্ছে, অথচ ওই ব্যক্তি পাত্রের দিকে তাকায় নাই যে পরিষ্কার আছে কিনা, ময়লা পড়লো কিনা, এমন কোনো ব্যক্তি করে না। প্রত্যেক ব্যক্তি আগে দেখে যে পাত্রের ভিতরে ময়লা আছে নাকি, যদি থাকে তাহলে পরিষ্কার করে নেই, ক্লিন করে নেই, তারপর দুধ দহন করে, না হলে দুধ নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমাদের কলবের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো যদি আমরা বের না করি, তাহলে ওই যত বরকতময় রমজান আসুক না কেন আমাদের কলবে প্রবেশ করতে পারবে না, কোনো মূল্য থাকবে না। কেরোসিন তেলের ভিতরে মধু রাখার শামিল হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এমন কোন আদম সন্তান নাই যে সে গুনাহ করে না। এমন কোন মানুষ আছে যে সে গুনাহ করে না? আছে নাকি? একটু জবাব দিবেন। এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? কোনো মানুষ নাই। আলা কুল্লুকুম খাত্তাউন। প্রত্যেকটা মানুষ অপরাধী, প্রত্যেকটা মানুষ গুনাহকারী, কিন্তু ওই গুনাহকারীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে নেয় আল্লাহ তাআলার কাছে, সবথেকে প্রিয় বান্দা হচ্ছে আল্লাহ তাআলার ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, তখন সাদা ধবধবে দুধের মতো সাদা একটি কলব নিয়ে সে দুনিয়াতে আসে। সত্য দিন গ্রহণ করার মতো কলব নিয়ে সে দুনিয়াতে আসে। কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ইযা আযনাবাল মুমিনু কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। কিন্তু ওই সাদা কলবওয়ালা যখন বয়স্ক হয়, বয়স্ক হওয়ার পরে যখন একটি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার ওই সাদা কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। যখন দুটি গুনাহ করে তখন দুটি কালো দাগ পড়ে যায়। এভাবে যত গুনাহ করতে থাকে তত কালো দাগ পড়তে থাকে। একসময় কালো দাগ পড়তে পড়তে ময়লা যুক্ত হতে হতে পুরো কলবটা ময়লা যুক্ত হয়ে যায়, দুর্গন্ধ যুক্ত হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে কোনো অপরাধকে আর অপরাধ মনে হয় না। আছে না? দেখবেন মানুষ দিনে দুপুর সময় মানুষকে হত্যা করছে, জবাই করে দিচ্ছে, কিচ্ছু মনে হচ্ছে না, তার কাছে কিচ্ছু মনে হচ্ছে না, কারণ তার কলবটা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। অতিরিক্ত ময়লা কাপড়ে ময়লা লাগলে কিছু মনে হয় না, কিছু মনে হয় না। কিন্তু একটা সাদা পরিষ্কার জামায় একটি কালো দাগ পড়লেই মন খারাপ হয়ে যায়, হয় কি না? হয়। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে তোমাদের কলবটা এমন দুর্গন্ধযুক্ত হবে, ময়লাযুক্ত হবে, কিন্তু সেখান থেকে পরিষ্কার করার নিয়ম আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কিভাবে তোমরা ক্লিন করবে? সাবান সোটা দিয়ে না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা অপরাধ করতে করতে কলবটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কলবটা পূর্বে যেমন সাদা ছিল, ক্লিন ছিল, পরিষ্কার ছিল, ঠিক এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তাওবা করে না, ক্ষমা চায় না, ওই ব্যক্তির কলবটা ওই দুর্গন্ধযুক্ত থেকে যায়, ওই ব্যক্তির কলবটা ময়লাযুক্ত থেকে যায়, পরিষ্কার হয় না। তখন ওই ব্যক্তি ওই ময়লাযুক্ত কলব নিয়ে, দুর্গন্ধযুক্ত কলব নিয়ে রমজানে রোজা রাখবে, সাহারি খাবে, তারাবি পড়বে,
কিন্তু তার কোনো উপকার হবে না, কারণ সে তওবা করে নাই। তার চরিত্র আগেও যেমন ছিল, রমজানের আগে যে খারাপ চরিত্রগুলো ছিল সেগুলো এখনো বিদ্যমান রয়েছে, শুধুমাত্র সে রমজানে রোজা রাখছে, ওই ব্যক্তি রমজান থেকে কোনো ফায়দা পাবে না। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি গুনার বেশাতি ছাড়ে নাই, মিথ্যার বেশাতি ছাড়ে নাই, গুনাহ পরিত্যাগ করে নাই, শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করেছে, শুধুমাত্র উপবাস রয়েছে, ওই ব্যক্তির ওই খাবার পানীয় পরিত্যাগ করার কোনো মানে নাই। যে ব্যক্তি মিথ্যার বেশাতি ছাড়ে নাই, যে ব্যক্তি গুনাহ ছাড়ে নাই, আগেও গুনাহ করত, রমজানেও গুনাহ করেছে, যথারীতি রোজা রাখছে, আবার গুনাহও করছে, ওই ব্যক্তির ওই রোজা রাখার জন্য সে কোনো ফায়দা হবে না, সে কোনো উপকৃত হবে না, সে কোনো ফায়দা পাবে না। অন্য হাদিসে বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আদ-দামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অনেক রোজাদার থাকবে, তাদের রোজাটা শুধুমাত্র উপবাস হবে। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অনেক তাহাজ্জুদ গুজারি থাকবে, এমন অনেক তারাবিওয়ালা থাকবে, তাদের রাতের সময়টা শুধুমাত্র ঘুম নষ্ট হবে। কাদের? যারা তাওবা করে নাই, যারা গুনাহ ছাড়ে নাই, রমজানের আগেও সুদ খেত, রমজান আসার পরেও সুদ খাচ্ছে, রমজানের আগেও ঘুষ খেত, রমজান আসার পরেও ঘুষ খাচ্ছে, রমজান আসার আগে মালে ভেজাল দিত, এখনও দিচ্ছে, রমজান আসার আগে দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতি করত, ডাবল ডাবল বাড়িয়ে দিত, এখনও করছে। ওই ব্যক্তির রোজা শুধুমাত্র উপবাস হবে। শুধু তাই নয়, রমজানের আগে তো ঘুষ খেত, রমজান আসার পরে সেই ঘুষের মাত্রা আরো বৃদ্ধি পায় যখন ঈদ ঘনিয়ে আসে, ঈদের সময় কাছিয়ে আসে। সরকারি বেসরকারি অফিস আদালতের ভিতরে, অসংখ্য অফিস আদালতের ভিতরে ঘুষ খাওয়ার প্রবণতা বেড়ে যায়। ঈদ যখন কাছিয়ে আসে তখন বলে, আগেও একটা পাইলে সিগনেচার করলে 500 টাকা দিতে, এখনো 500 টাকা দিচ্ছ, তাহলে ঈদ বোনাস কই? হারামখোর, তোমাকে কি ঈদ বোনাস নেওয়ার জন্য জনগণের কাছ থেকে ওখানে বসিয়েছে সরকার? সরকার তোমাকে জনগণের পকেট থেকে টাকা নিয়ে প্রতি মাসে মাসে বেতন দিচ্ছে, ঈদ বোনাস দিচ্ছে, তাহলে তুমি ঘুষের মাধ্যমে মানুষকে, জনগণকে হয়রান করার মাধ্যমে তুমি টাকা নিচ্ছ, তুমি হারাম খাচ্ছ, আবার রোজা রাখছ। আছে না নাই? এমন আছে না নাই? আছে, অসংখ্য, ভরি ভরি। ট্রাফিক পুলিশ রমজানের আগেও মানুষকে দাঁড় করিয়ে টাকা নিত, রমজান এসেছে, ঈদ ঘনিয়ে আসছে, ট্রাক দাঁড় করিয়ে টাকা আদায় করছে, বলছে ঈদ বোনাসটা দিয়ে যাও। তা হালাল না হারাম? তা হালাল না হারাম? হারাম টাকা দিয়ে আপনি চাউল ডাউল কিনছেন, গোশ কিনছেন, মাছ কিনছেন, আর সেই খাবার আপনার পেটে ঢুকিয়ে আপনি রোজা রাখছেন। আল্লাহর সাথে মশকারি করা হয়। এটা কি করা হয়? আল্লাহর সাথে মশকারি করা হয়। সুতরাং এই ধরনের মানুষগুলো রমজান থেকে কোনো ফায়দা পাবে না, কোনো উপকৃত হতে পারবে না। কাদের কথা বলছি? রোজাদারের কথা। বেরোজাদার বেনামাজি না। বেরোজাদার বেনামাজি তারা তো মানুষের কাতারেই পড়ে না, আল্লাহ তাদেরকে মানুষের কাতার থেকে বের করে দিয়েছে। আমি না, আমার পরে রাগ করে লাভ নাই। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ ঘুষের সাথে জড়িত, তারা গরু ছাগলের সমান। তারা কি? গরু ছাগলের সমান। উলাইকা কাল আনআম। গরু ছাগল ঘুমের সময় দোয়া পড়ছে না, তুমিও পড়ছো না। গরু ছাগল রোজা রাখছে না, তুমিও রাখছো না। গরু ছাগল নামাজ পড়ছে না, তুমিও নামাজ পড়ছো না। গরু ছাগল ঘুমাচ্ছে, তুমিও ঘুমাচ্ছ। গরু ছাগল খাচ্ছে, তুমিও খাচ্ছ। তাহলে তোমার ভিতরে আর গরু ছাগলের ভিতরে পার্থক্যটা কোথায়?
আছে কোনো পার্থক্য আছে? আল্লাহ কি অযথা বলেছে এই শব্দটা? উলাইকা কাল আনআম, তারা গরু ছাগলের সমান। শুধু তাই নয়, বালহুম আদাল, এমনকি কোন কোন ক্ষেত্রে গরু ছাগলের থেকেও তারা নিকৃষ্ট, গরু ছাগলের থেকেও তারা নিকৃষ্ট। সুতরাং আমি বেরোজাদারের কথা বলছি না, আমি বলছি ওই রোজাদারের কথা যারা রোজা রাখছে অথচ গুনাহ করছে, রোজা রাখছে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অপরাধ করছে। ওই অপরাধের ভিতরে রোজা রেখে সে রোজা থেকে কোনো ফায়দা পাবে না। আগেও মালে ভেজাল দিত, রমজান এসছে মালে ভেজাল দিচ্ছে, টার্গেটে থাকে কখন রমজান আসে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি করবে, মাল স্টক করে গুদামজাত করে তারা বাজারে মালের পণ্যর খাবারের দাম বাড়িয়ে দেন। আজীব ব্যাপার। তারা দাম বাড়ানোর দরুন এমন অসংখ্য গরিব মানুষ আছে যারা ইফতারিটুকুন কেনার সামর্থ্য রাখছে না, খাবার যথাযথভাবে চাউল কিনলে ডাল কিনতে পারছে না, ডাল কিনলে তেল কিনতে পারছে না। এমন অসংখ্য গরিব মানুষ আছে রমজানের সময় রোজা খুলছে, ইফতার করছে, কিছু চাউল হাতের মুঠোয় নিয়ে ডলা দিয়ে পানি দিয়ে চাউল দিয়ে ইফতার করছে। আছে না নাই? আছে। তোমার জন্য, তোমার মতো হারামখোরের জন্য তুমি দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি করেছো, সিন্ডিকেট করে, তোমার পোষাচ্ছে না। তোমার জন্য আর একজন না খেয়ে থাকছে, আর একজন যথাযথভাবে খাবার পাচ্ছে না। আবার এই ব্যক্তি রমজানের শেষে রমজানে জাকাতও দিচ্ছে, হারাম কামাই করছে, হারাম আর্ন করছে, আবার জাকাতও দিচ্ছে। এটাকে বলা হয় মুনাফিকি, এটাকে বলা হয় আল্লাহর সাথে তামাশা করা, এটাকে বলা হয় আল্লাহর সাথে মস্কারি করা। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি করে দিয়ে ইফতারির সময় আবার নিজে অনেক আইটেম সাজিয়ে অনেককে ডাকছে, আসো ভাই ইফতারি করতে আসো, আসো ইফতারি করতে আসো। আবার ওই ব্যক্তির জন্য আর একজন ইফতার করতে পারছে না, না খেয়ে থাকছে, এখানে আবার সব কামাই করার জন্য বসে আছে। আল্লাহ কি এত পাগল? আল্লাহ কি এত পাগল? সুতরাং সাবধান। অসংখ্য মুসলিম দেশে, সৌদি আরব, কাতার, দুবাই সহ অসংখ্য মুসলিম দেশে রমজান যখন আসে তখন সরকারিভাবে দ্রব্যমূল্যর দাম নিম্নগতি করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। বড় বড় বিজনেসম্যানরা, ব্যবসায়িকরা তারা বলে যে 11 মাস তো ব্যবসা করি, এখন আর ব্যবসা করব না, এখন মানুষকে সাহায্য করব, এখন মানুষকে উপকার করব। সৌদি আরবে যদি ইফতারের সময় আপনি একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার বস্তা ভরে যাবে খাবারে, আপনার বস্তা ভরে যাবে। কই, তাদের তো অভাব নাই, তারা তো এত চালাক না আমাদের মতো। আমরা যত চালাকি করছি তত আমরা ডাউন হচ্ছি কি না? যত আমরা চালাকি করছি তত ডাউন হচ্ছি। তারা বলে যে 11 মাস ব্যবসা করি, এখন আর ব্যবসা করব না, মানুষকে সাহায্য করব, মানুষকে উপকার করব। আল্লাহ তাআলা তো এটা বলেছে তুমি নিজে ইবাদত করো, অন্যকে ইবাদতের জন্য সাহায্য করো, আমরা তাই করব। আর বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়িকরা তারা 11 মাস করে চুরি আর রমজান মাসে করে ডাকাতি, তাই কি না? 11 মাস চুরি করছে অধিকাংশ ব্যবসায়িকরা, আর রমজান মাস আসলে তারা ডাকাতি শুরু করে দেয়। সুতরাং সাবধান হতে হবে। শুধু রোজা রাখলেই চলবে না, এর কিছু প্রস্তুতি আছে। আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার জন্য আল্লাহ যেভাবে দিয়েছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা কখনো করব না, আর যেটা ফরজ করেছেন সেটা কখনো ছাড়ব না। তারকু মা হাররামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয় অর্জন করা, আর সে ভয়ে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধ থেকে দূরে থাকা, প্রত্যেকটা আদেশকে যথাযথভাবে গ্রহণ করা, প্র্যাকটিস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের চাঁদ উদিত হতো তখন সাহাবাদেরকে এমনভাবে ডাক দিয়ে তাদেরকে
বক্তৃতা করছে আর বলছে, হাযা শাহরুম মুবারাকুন আতাকুম রমাদান, হে আমার সাহাবারা, তোমাদের কাছে বরকতময় রমজান এসে গেছে। ফুতিহাত ফীহি আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রাহমা, আর আসমানের সকল রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু তাই নয়, সাথে সাথে জান্নাতের সকল দরজাগুলোকেও খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। আগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, আটকিয়ে দেওয়া হয়েছে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কি করা হয়েছে? শয়তানের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কখন? রমজান মাসে। কখন? রমজান মাসে। তাহলে এখন প্রশ্নের বিষয়, রমজান মাসে তো শয়তান শিকল দিয়ে বাঁধা রয়েছে, তারপরেও মানুষ অপরাধ করে কেন? প্রশ্ন জাগে না? মানুষ তো শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, তাহলে শয়তান তো বাধা, মানুষ কেন অন্যায় করছে? কারণ হচ্ছে মানুষ শয়তানি করতে 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 ওই মানুষটা সে নিজেই শয়তান হয়ে যায়। কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। দেখেন, একটাও আমার বানানো কথা বলি না, প্রত্যেকটা কথা আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছে জিন শয়তানের কথা আর মানুষ শয়তানের কথা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, জিন শয়তান আর মানব শয়তান। অন্য জায়গায় বলেছেন 24 পারা 19 নম্বর পৃষ্ঠা, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এখানেও জিন শয়তানের কথা বলেছেন, মানব শয়তানের কথা বলেছেন। বরং কোন কোন ক্ষেত্রে জিন শয়তান থেকে মানুষ শয়তান অগ্রগামী হয়ে যায়, বিচক্ষণ হয়ে যায়। দেখেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করেছে মানুষ শয়তান, কোনো জিন শয়তান করে নাই। করেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছে মানুষ শয়তান, জিন শয়তান না। হযরত মূসা আলাইহিস সালামকে দেশ ছাড়া করেছে মানুষ শয়তান, জিন শয়তান না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জেল খাটিয়েছে মানুষ শয়তান, জিন শয়তান না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁত ভেঙেছে মানুষ শয়তান, কোনো জিন শয়তান করতে আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা দোষে বিনা অপরাধে 3 বৎসর শিয়াবে আবু তালিবে রেখেছে। তৎকালীন সেখানকার কারাগারের, কেন্দ্রীয় কারাগারের নাম ছিল শিয়াবে আবু তালিব। সেখানে 3 বৎসর বিনা অপরাধে রেখে দিয়েছে। অবশেষে তাকে এত কষ্ট দিয়েছে, খাবার পানীয় বন্ধ করে দিয়েছে আবু জেহেল, সব কিছু বন্ধ করে দিয়েছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গিয়েছে। যখন পায়খানা করত তখন ছাগলের নেদির মতো হতো, প্রস্রাব করলে রক্তর মতো বের হতো। এমন অবস্থায় আবু জেহেল তাকে জেলের ভিতরে মেরে পর্যন্ত ফেলতে চেয়েছে, তাকে জেল থেকে বের করবে না। লম্বা ইতিহাস, এদিকে গেলে আর মূল আলোচনা শেষ করতে পারবো না। যাই হোক, আল্লাহ তাআলা সেখান থেকে বিশ্বনবীকে হেফাজত করেছেন। এগুলো করেছেন মানুষ শয়তান, কোনো জিন শয়তান করেন নাই। মানুষ শয়তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা পর্যন্ত কেটে নিয়েছে, জিন শয়তান করে নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত বের করে চিবিয়েছে মানুষ শয়তান, কোনো জিন শয়তান এটা করে নাই। সুতরাং এখনো এই যুগেও অসংখ্য মানুষ শয়তান আছে, তারা বড় বড় আলেমদেরকে সহ্য করতে পারে না, আলেমদের পিছনে লেগেই থাকে, আলেমদেরকে ঘায়েল করার জন্য লেগে থাকে। এমন অসংখ্য মানুষ শয়তান ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হাদিসে বলেছেন। সুতরাং সাবধান, তাকওয়া অর্জন করুন। ইয়াখরুজু ফারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যদি আপনি রমজান পাওয়ার পরে যথাযথভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, যথাযথভাবে যদি রোজা রাখতে পারেন তাকওয়ার সাথে, তাহলে রাসূল বলেছেন খরাজা মিন যুনুবিহি
কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। একজন ব্যক্তি রমজানের ভিতরে ঢুকবে অনেক গুনাহ নিয়ে, অনেক ময়লা নিয়ে, আবর্জনা নিয়ে। খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কিন্তু ওই ব্যক্তি যখন রমজান থেকে বের হবে, তখন মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ সন্তান বের হয়, ঠিক অনুরূপ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ সন্তানের মতো করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানকে আমরা যথাযথভাবে স্বাগত জানাবো। রমজানের আগে প্রস্তুতি নিব, আমাদের কি অপরাধগুলো আছে, কোন অপরাধের সাথে আমরা জড়িত, সেগুলোকে বর্জন করতে হবে। ইদা দাখালা রমাদান নাদিম মুনাদিম মিনাস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক, একজন ফেরেশতা এসে ডাক ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে আপনাকে আমাকে ডাকছে আর বলছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী মানুষ, তুমি বসে থেকো না, কল্যাণের পিছনে দৌড়াও, কল্যাণের পিছনে দৌড়াও। এ মাসে বসে থাকার সময় নয়, এ মাসে ঘুমিয়ে থাকার সময় নয়। এই মাস এসেছে অপারের মাস। এই মাসে যত পরিশ্রম করে যা কিছু আল্লাহ তাআলার কাছে উপহার উপঢৌকন অর্জন করে নিতে পারবে, ততই তুমি লাভবান হবে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণকামী, হে মিথ্যাবাদী, হে সুদখোর, হে ঘুষখোর, হে জিনাকারী, তুমি থেমে যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, থেমে যাও, স্টপ হয়ে যাও। যে পথে হাঁটছো, যে পথে চলছো, এই পথের গন্তব্য কখনো ভালো নয়। তুমি থেমে যাও, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, থেমে যাও। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলা, আর এটা করতে থাকে প্রতি রাতে, প্রতিনিয়ত করতে থাকে আল্লাহ তাআলা। প্রতি রাতে তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় লিখে দেন। একটা দুর্বল হাদিস আছে আমাদের সমাজে, যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাতের মাস। এমন একটা হাদিস আছে না? হাদিসটির মান হচ্ছে জয়ীফ, দুর্বল। আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই হাদিসটি হচ্ছে রমজানের প্রথম 10 দিন রহমত, তাহলে ওই 10 দিনে আর কোনো বরকত নাই, মাগফিরা নাই, ক্ষমা নাই, জান্নাত থেকে মুক্তি হতে পারবে না, এমনটা নাকি? তাহলে যে ব্যক্তি রমজানের 20 থেকে মারা গেল, ওই ব্যক্তি তো আর জান্নাত থেকে মুক্ত হতে পারবে না, কারণ জান্নাত থেকে মুক্ত হওয়ার 10 দিন তো শেষের 10 দিন, তাই না? এমনটা না, এমনটা না। এটা হচ্ছে প্রতি রাতে আল্লাহ তাআলা, রমজান মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে গুনাহ মাফ করে জান্নাতে দিতে থাকেন জাহান্নামের খাতা থেকে নাম কেটে। ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার। এই হাদিসটি হচ্ছে এটা, যে অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে দিয়ে দেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, আর এটা করতে থাকেন প্রতি রাতে। সুতরাং এই রমজান আমাদের সামনে আগত, 2-1 দিন বাদে রমজান শুরু হয়ে যাবে। আমরা এই রমজানকে দেখেন আল্লাহ তাআলা কত বরকতময় করে দিয়েছেন, কত কল্যাণময় করে দিয়েছেন। কোনো ব্যক্তি একটি নফল আদায় করলে সাথে সাথে সেই নফলটাকে ফরজ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? ফরজ করে দিচ্ছে। মান তাকাররাবা খরাজা মিন যুনুবিহি, মান তাকাররাবা মান খরাজা মিন যুনুবিহি কানা কামান আদ্দা ফারিদাতান কানা কামান সিয়াহু। যখন এই রমজান কত বরকতময়, কত কল্যাণ নিয়ে এসেছে, যে কোনো ব্যক্তি যখন একটি নফল আদায় করছে, সাথে সাথে সেই নফলটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। আর রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানের ভিতরে একটি ফরজ আদায় করলেই সেই 70টির সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ।
এই অফার গ্রহণ করতে রাজি আছি তো আমরা? যথাযথভাবে গ্রহণ করব তো? সম্মান করব, রমজানকে সম্মান করব, কদর করব, রোজা রাখার চেষ্টা করব। দেখেন আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, তারা গরু ছাগলের সমান। এটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাকে আমি আঘাত করার জন্য বলছি না, আপনাকে ফিরানোর জন্য বলছি, আপনাকে ফিরানোর জন্য বলছি। আপনার কি একটু লজ্জা লাগে না যে আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? আমাকে তো আল্লাহ গরু ছাগলের কাতারে সামিল করেছে, উলাইকা কাল আনআম, আমাকে তো গরু ছাগলের কাতারে সামিল করেছে। কিভাবে আমি আল্লাহর সামনে এই মুখ নিয়ে হাজির হব? কিভাবে দাঁড় হব আমি? আমাকে যদি প্রশ্ন করে, তোকে শক্তি দিলাম, সামর্থ্য দিয়েছিলাম, স্বাবলম্বী করেছিলাম, সব কিছু দিয়েছিলাম, আমার ইবাদত করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছিলাম। আল্লাহ তাআলা সামর্থ্য না দিয়ে কোনো কাজ জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেয় না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ ডাজ নট চার্জ এ সোল এক্সেপ্ট ইটস ক্যাপাসিটি। আল্লাহ তাআলা মানুষের ক্যাপাসিটির বাইরে কোনো জিনিস, কোনো ইবাদত জোর করে চাপিয়ে দেয় না। সুতরাং আমার উপরে রমজানের রোজা ফরজ করেছেন, আপনার উপর রমজানের রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, এটা করার মতো অ্যাবিলিটি আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার ভিতরে শক্তি আছে, সামর্থ্য আছে, এজন্য আল্লাহ তাআলা আমার উপর, আপনার উপর ফরজ করে দিয়েছেন, তাই কি না? সুতরাং সর্বশেষ সময় শেষ হয়ে গিয়েছে। কত শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি, দেখুন। যাই হোক, আমার সর্বশেষ একটি পরামর্শ আপনাদের জন্য, সেটি হচ্ছে, দেখেন এই রমজানের যত বরকত, যত তাৎপর্য, যত ফজিলাত, সব কিছুর মূলে একটি কারণ। কয়টি কারণ? একটু কথা বলেন, কয়টি কারণ? একটি কারণ। সেই কারণটি হচ্ছে আল্লাহ তাআলা এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। এই জন্য কোরআনের সম্মানে এই মাসের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলেছেন, আমি রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছি। সুতরাং যে রমজানে, যে কোরআনের কারণে রমজানের এত সম্মান বেড়ে গেল, এত মর্যাদা বেড়ে গেল, এত বরকত বেড়ে গেল, সেই কোরআন আমি আপনি দেখেও পড়তে পারি না। আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আপনার 50, 60, 70 বছর বয়স, আপনি কোরআনটাকে একটু দেখেও পড়তে পারেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? বাংলাদেশে, বিশ্বে এমন অসংখ্য ছোট্ট ছোট্ট জিতপালারা আছে, 6, 7, 8 বছর বয়স, 10 বছর বয়স, কোরআনের হাফেজ আছে না? আপনারা সবাই জানেন এ কথা, আছে না? অসংখ্য কোরআনের হাফেজ আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এই কোরআনটাকে ধারণ করেছে। 8 বছরের বয়স বাচ্চা, 10 বছরের বাচ্চা পুরো কোরআনটাকে আয়ত্ত করে ফেলেছে, কত সুন্দর করে উপস্থাপন করছে। আর আপনার বয়স 60, 70, 80 বছর, আপনি একটু কোরআনটাকে দেখেও পড়তে পারেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কেন পড়িস নাই, কেন শিখিস নাই? তোকে কি আমি মেধা দিয়েছিলাম না? এই কোরআনটাকে তো আমি নাজিল করে, কোরআনটা আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য। একটি সূরার ভিতরে 3 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। যদি সহজ না হতো তাহলে এত ছোট্ট ছোট্ট বাচ্চারা গোটা কোরআন শরীফ মুখস্থ করতে পারতো না। সুতরাং অবশ্যই সহজ, অবশ্যই সহজ। পারি না, পড়ি না, এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা, তাই কি না? সম্পূর্ণ আমার ব্যর্থতা। আল্লাহকে দোষ দিতে পারবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, যখন মানুষ জাহান্নামে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোরা জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো নবী রাসূল যায় নাই? নবী রাসূলরা চলে যাওয়ার পরে আলেমরা কি তোদেরকে সতর্ক করি নাই? তোরা কেন জাহান্নামে আসলি? তারা বলবে, অবশ্যই আমাদেরকে সতর্ক করেছে, অবশ্যই আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা শুনি নাই। তখন তারা ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ একবারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দাও। অহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা। এই যে না'মাল সালিহা, আখরিজনা, আমাদেরকে একটু বের করে দাও,
দুনিয়াতে একবারের জন্য সুযোগ দাও, নামাল সালিহা, আমরা সকল ভালো কাজগুলো বেছে বেছে করব। গায়রাল্লাযী কুন্না নামাল, যে অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য জাহান্নামে এসেছি, এই কাজের ধারে কাছেও আর যাব না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে শিখার জন্য বয়স দিয়েছিলাম না? আমি কি তোমাদেরকে আমল করার জন্য বয়স দিয়েছিলাম না? শুধু তাই নয়, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, শুধু তোমাদেরকে আমি কিতাব দিয়ে ছেড়ে দেইনি যে কিতাবটা মুখস্থ করে দাও, বরং সেই কিতাবটা বোঝানোর জন্য, পড়ানোর জন্য, ব্যাখ্যা করার জন্য আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম, আলেমদেরকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমরা তাদেরকে গ্রহণ করো নাই। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সুতরাং আজকে শাস্তি ভোগ করতে থাক, তোদের জন্য আর কোনো সাহায্যকারী মিলবে না, কেউ তোদেরকে সাহায্য করে এই জাহান্নাম থেকে বের করতে পারবে না। আল্লাহ তাআলা আমরা যতটুকুন কথা শুনেছি, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, যতটুকুন শুনেছি আমি সহ আমাদের সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আর আমাদের সকলকে পরকালীন ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করুন। রাসূল বলেছেন, শুধু একটা জিনিসই যথেষ্ট ভালো হওয়ার জন্য, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। দুনিয়ার পিছনে পাগল হয়ে ছোটো না, আখিরাতের জন্য কিছু করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।